নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আলোচনা করব মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে কেমন থাকবেন, কতটা ভালো থাকবেন সে বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওয়ে আমি আলোচনা করব। ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ অনেক বড় বড় রাশির পরিবর্তন ঘটবে এই ফেব্রুয়ারি মাসে। আপনার লগ্ন বা রাশিতে বেশ কয়েকটি গ্রহের প্রবেশ ঘটবে। ফেব্রুয়ারির প্রথম দিনে 1 তারিখেই ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারি বুধের প্রবেশ ঘটবে আপনার রাশি বা লগ্নে। বুধ ভাগ্যের ঘরের অধিপতি, আবার 6th হাউসেরও অধিপতি। 6th হাউস উপচয় স্থান, এফোর্টসের ঘর। এফোর্টস ভাগ্যের সাথে মিলবে, ফলে আপনি চেষ্টার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে আপনারা মকরের জাতক জাতিকারা যে যে কাজের মধ্যে আপনারা ইনভলভ আছেন, মনের এনার্জি নিয়ে এগোবেন। এখানে বোধাদিত্য যোগও ঘটছে। অষ্টম ঘরের অধিপতি রবিও অবস্থান করছে মকরে। রবি আপনার অষ্টম ঘরের অধিপতি। সব সময় অষ্টম ঘর কিন্তু খারাপ ফল দেয় না। একটা অষ্টম ঘর আনস্টেবল নিয়ে আসে বটে, কিন্তু অষ্টম ঘরের ফল সবসময় খারাপ হয় না। অষ্টম ঘর থেকে আমরা কি পাই? অষ্টম ঘর আমাদের নলেজ দেয়। যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, যারা নতুন নতুন আবিষ্কার করছেন গবেষণার মাধ্যমে, কোনো না কোনোভাবে এই অষ্টম ঘর অ্যাক্টিভ থাকে বলেই আপনারা এইসব মানুষেরা কিন্তু গবেষণার মাধ্যমে অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করছেন। অষ্টম ঘরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হয়। এই জন্য 5 ফেব্রুয়ারির 5 তারিখে মঙ্গল আপনার রাশি বা লগ্নে বসবে উচ্চস্থ হয়ে, যে কিনা আপনার 4th হাউস 11th হাউসের অধিপতি। মঙ্গল এমনই এক প্ল্যানেট, উচ্চস্থ হয়ে আপনার রাশি বা লগ্নে বসে আপনাকে সাহস, বাকপটুতা, আপনার স্কিল বাড়াবে। সূর্য মঙ্গলের জ্যোতি, সেই সঙ্গে আপনার রাশি বা লগ্নে বুধের অবস্থান। ফেব্রুয়ারি মাসে ব্যবসা আপনার দুর্দান্ত চলবে। লিকুইড মানি বাড়বে। আপনার বাকপটুতার জন্যে আপনার কাস্টমার বাড়বে। সূর্যদেব 14th ফেব্রুয়ারির 14 তারিখে কুম্ভ রাশিতে ট্রানজিট করলে সেই সময় ব্যবসা অনেকটা আপ ডাউন যাবে, কারণ সেই কুম্ভ রাশিতে শনির অবস্থান। শনি এবং রবির সম্পর্ক, পিতাপুত্রের সম্পর্ক একদমই ভালো নয়। সেই কারণে রবি যখন ট্রানজিট করবে কুম্ভ রাশিতে, মকর রাশি ছেড়ে চলে যাবে, তখন ব্যবসা একটু আপ ডাউন চলবে। তবে খুব যে খারাপ হবে তা নয়, তবে কিছুটা হলেও একটু ব্যবসার মধ্যে একটু ডাউন একটু থাকবেই। যারা শেয়ার মার্কেটে আছেন, ফেব্রুয়ারি মাসে মকরের জাতক জাতিকাদের উচ্চস্থ মঙ্গল অনেক শুভ ফল দেবে। আপনারা শেয়ার মার্কেট থেকে যথেষ্ট লাভবান হবেন। তো শেয়ার মার্কেটে আপনারা মনোনিবেশ করুন, সেইখান থেকে কিছুটা প্রফিট আপনারা তুলে নিতে পারবেন। ফেব্রুয়ারি মাসে এই সুযোগটা আপনাদের থাকছে। উচ্চস্থ মঙ্গল মকরে বসে অনেক ভালো ভালো ফল আপনাদের দিয়ে যাবে। 9th হাউস ভাগ্যের ঘর। 9th হাউস ভাগ্য এবং 10th হাউস কেরিয়ার। 9th হাউসে কেতু আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা জাগাবে। আপনাদের ছোট ছোট ধার্মিক ভ্রমণ হবে। ঘরে শুভ মাঙ্গলিক কাজও চলবে। আপনার শত্রু থাকবে, যেহেতু ভাগ্যের ঘরে কেতুর অবস্থান, শত্রু থাকবে যারা আপনার ভালো চায় না। ধরুন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা প্রতিবেশী থেকে বা পরিবারের মধ্যে থেকে শত্রুতা আপনার বাড়বে। যারা আপনার ভালো সহ্য করতে পারে না, তারাই শত্রুতা করবে। ভাই বোনের সাথে সম্পর্ক মধুর রাখবেন, কেননা 3rd হাউসে রাহুর অবস্থান। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, তো সেই জায়গাটা একটু দেখে চলবেন। উচ্চস্থ মঙ্গলের দশম দৃষ্টি আপনার 10th হাউসে পড়ছে, যেটা আপনার কেরিয়ারের ঘর। ফেব্রুয়ারি মাসে কেরিয়ারে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনি চাকরি ট্রান্সফার চাইছেন, ফেব্রুয়ারিতে হবে। প্রমোশন আটকে ছিল, প্রমোশন হবে। চাকরির পরিবর্তন চাইছিলেন, ফেব্রুয়ারির 5 তারিখের পর সেই সুযোগটা আপনি পাবেন। যারা মিলিটারিতে আছেন
মিলিটারি লাইনে যারা আছেন, যারা পুলিশ লাইনে আছেন, মঙ্গল আপনাকে, যারা রাজনৈতিক দলে আছেন, মঙ্গল আপনাকে ফেব্রুয়ারি মাসে আপনাদের অনেক কিছু দেবে। ট্রান্সফার হলে নিজের স্টেট থেকে অন্য স্টেটে হলে সেই সুযোগটাই থাকছে, অন্য স্টেটে ট্রান্সফার হওয়ার সুযোগটাই বেশি থাকছে। তো যারা রাজনৈতিক দলে আছেন, মঙ্গল কি করে, মঙ্গল রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তাদের চলন ধরন, কথাবার্তার বাকপটুতা অসম্ভব, অনেক বাকপটুতা লক্ষ্য করা যায়। এই মঙ্গল কিন্তু বাকপটুতাকে বাড়িয়ে দেয়। মঙ্গলের জন্যেই, মঙ্গল স্ট্রং থাকলেই রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক মানুষেরা অনেক স্ট্রং হয়ে থাকে এই মঙ্গলের কারণে। তো মকরের যেসব মানুষেরা গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি জমা কিনতে চাইছিলেন, কিনতে পারেননি, তারা যে চেষ্টাটা লাগিয়ে রেখেছিলেন, সে শখে হোক বা নিজের প্রয়োজনেই হোক, সেই সম্পত্তি বা ভাগ নিয়ে যে অশান্তি চলছিল পরিবারের মধ্যে, মঙ্গল আপনার লগ্ন বা রাশিতে বসে এই সমস্যাগুলো মিটবে। আপনি সেই যে কোনো সম্পত্তি আপনি কিন্তু 5 তারিখের পর পারচেস করতে পারেন, বা আপনি বিক্রি করতে চাইছিলেন কোনো সম্পত্তি, পারিবারিক কারণে করতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু মঙ্গল ঠিক করবে। সেই জায়গাটা কিন্তু আপনি ভালো ফল পাবেন। আপনি চেষ্টা করুন, আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন। হেলথের দিকে যদি বলি, ফেব্রুয়ারি মাসে হেলথ আপনার ভালো থাকবে। হেলথ ভালো থাকবে এই কথাটা বলাটা আমার ঠিক হলো না, কারণ ফেব্রুয়ারি মাসে আপনি পেটের সমস্যায় ভুগবেন। খাওয়া দাওয়ার কারণে আপনার পেটের প্রবলেম হবে, আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা বেদনা যন্ত্রণা থাকবে। যারা বয়স্ক মানুষ আছেন, সুগারের প্রবলেম, হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম যাদের আছে, নিজেকে সাবধানে না রাখলে কম বেশি করে বাড়াবাড়ি আপনাদের হবে। তো আপনারা খাওয়া দাওয়াটা একটু দেখে ঠিকঠাক করে চলুন, কারণ পেটের সমস্যাটা এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, যারা স্টুডেন্ট আছেন, 5th হাউসের অধিপতি শুক্রদেব, তো শুক্রদেব ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্ত ধনু রাশিতে থাকবে, তারপর 12th হাউসে মকরে আসবে। 7.5 কারণে আপনাদের টেনশন, মেন্টাল প্রেশার থাকবে। মকরের স্টুডেন্টরা যে পরিশ্রম করবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু 7.5 কারণে অনেকে, আবার শনির মহাদশাও চলছে, সেই সব কারণে স্যাটিসফাইড হতে পারবেন না। 12 তারিখে শুক্র যখন মকরে আসবে, তারও আগে 5 তারিখ মঙ্গল আপনার মকরে প্রবেশ করছে। সেই সময় আপনাদের ইগো, রাগ, জেদ, ছোট ছোট অভিমান দেখা দেবে। যারা প্রেমের মধ্যে আছেন, বেশি বাড়াবাড়ি হবে তাদের, আপনাদের মধ্যে একটা জেদ কাজ করবে, রাগ কাজ করবে, একটা জেদি ভাব এসে যাবে। তাতে কী হবে, পড়াশোনার অনেকটাই ক্ষতি হবে। যারা প্রেমের মধ্যে আছেন, অনেকটা ডিস্টার্ব হলেও হতে পারে। তো সেই ক্ষতিটা যাতে না হয়, আপনারা সেই জায়গাটা দেখে চলবেন। এটা মোটামুটি যারা 5, 6, 7 পড়ছেন আপ টু 12 পর্যন্ত, অনেকটা গাইডেন্সে তাদের রাখতে হবে। যারা হায়ার স্টাডির মধ্যে আছেন, এই জায়গাটা আপনারা নিশ্চয়ই কিছুটা বোঝার ক্ষমতা আছে, আপনারা এই জায়গাটা একটু দেখে চলবেন। আবার আপনাদের স্টাডির ক্ষেত্রে প্রবলেম তো তৈরি কিছুটা হবেই। মকর রাশি, মকর লগ্নে রবি বুধের একটা বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে। শনির ঘরে, মকর রাশি শনির ঘরে রবি, মঙ্গল, শুক্র। আপনি হাজার চেষ্টা করবেন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু কিছু না কিছু সমস্যা একটা হবেই। ধরুন আপনি যে চেষ্টাটা করছেন, সেই চেষ্টাটা আমি পাবো তো, আমার হবে তো, এই মনের মধ্যে এই জিনিসটা আপনার মধ্যে কিন্তু চলতে থাকবে। হায়ার স্টাডি ভালো হচ্ছে, হায়ার স্টাডি খুব ভালো হবে। 11 তারিখ পর্যন্ত শুক্রদেব 12th হাউসে থাকবে। 12th হাউস বিদেশকে দেখে। হায়ার স্টাডি, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হচ্ছে। আপনি বিদেশে হায়ার স্টাডি করতে যাবেন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। তো 12th হাউস বিদেশকে দেখে। আপনারা যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা চালাচ্ছেন, চেষ্টা করুন, আপনাদের চেষ্টা ফলপ্রসূ হবে। প্রেমের ক্ষেত্রে যদি বলি, পুরো ফেব্রুয়ারি মাসটা প্রেমের জন্যে
ভালোবাসার জায়গাটা মজবুত থাকবে। 5 তারিখ মঙ্গল যখন মকরে প্রবেশ করবে, প্রেম ভালোবাসা থাকলেও কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলবেন, মাথা গরম থাকবে, অভিমান হবে, আবার পরক্ষণেই ঠিকঠাক হয়ে যাবে। নিজের ভুল বুঝতে পেরে নিজেকেই আপনি নিজে অপরাধী মনে করবেন। পুরো মাসটা ভালোবাসা থাকবে, অভিমানও থাকবে, মাথা গরমও থাকবে। নিজেকে যতটা সামলে চলতে পারবেন আপনার নিজের পক্ষে ততটাই ভালো। ফেব্রুয়ারি মাসের যখন শুক্রদেব প্রবেশ করছে 12 তারিখে মকরেতে, বিবাহের যোগও থাকছে, বিবাহের সুযোগ থাকছে। যারা বিবাহে আবদ্ধ হতে চাইছেন এই সুযোগটাকে কাজে লাগান। দাম্পত্য জীবনের কথা যদি বলি, 7th হাউস থেকে দেখা হয় দাম্পত্য জীবন। 7th হাউস হচ্ছে কর্কট রাশি, যেটা চন্দ্রের ঘর। চন্দ্র এক ঘরে 2.5 দিন থাকে। রবি বুধের যে মকরে বসে বুধের যে সপ্তম দৃষ্টি পড়ছে কর্কট রাশিতে, সপ্তম দৃষ্টি পড়ছে 7th হাউসে। রবি থাকবে 13 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত, তারপর মকরে কুম্ভ রাশিতে চলে যাবে। আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে, কিন্তু আপনার ক্রোধ, ইগো সামলে রাখতে হবে আপনাকে, যেহেতু মঙ্গল আপনার রাশিতে বসে থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে সপ্তম হাউস কর্কট রাশিতে। সপ্তম হাউস থেকে দাম্পত্য জীবন দেখা হয়। তো ক্রোধ, আপনার ইগো আপনাকে যথেষ্ট সামলে রাখতে হবে, আপনাকে কম্প্রোমাইজ করে চলতে হবে, কারণ মঙ্গলের অবস্থান রয়েছে মকরে। সব কিছু আপনার পছন্দ মতো হবে না, ফলে আপনার রাগ জেদ, মুখের ভাষা ভালো থাকবে না, নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না হলে আপনাদের মধ্যে অশান্তি বাড়বে। আপনাকে মধুর ব্যবহার করতে হবে, আপনার কম্প্রোমাইজ করে আপনাকে চলতে হবে, তবেই শান্তি থাকবে। মঙ্গল যখন উচ্চস্থ হয়ে আপনার রাশিতে বসবে, আপনার মধ্যে পরিবর্তন আনবে, অনেকটাই পরিবর্তন আনবে। আপনি অহংকারী হয়ে উঠবেন, ক্রোধপরায়ণ আপনাকে করে তুলবে, কারণ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের প্ল্যানেট। আপনার স্বভাবের একটা পরিবর্তন একটা আসবেই, আপনারা এটা নিজেরাই লক্ষ্য করবেন। তো বন্ধুরা, আপনাদের ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট ভালো হচ্ছে। ব্যবসার দিকে বলুন, কেরিয়ারের দিকে বলুন, আপনারা নিজেরা যদি একটু ঠিকঠাক দেখে বুঝে চলতে পারেন, ফেব্রুয়ারি মাসটা আপনাদের যথেষ্ট ভালো থাকবে। এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা শুনুন, দেখুন, নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনাদের কি মনে লাগছে, কেমন মনে হচ্ছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।